হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এই দিকে রান্না হচ্ছে, এখনও রান্না হয়নি। আর মনু তো নেই, ও ঠাম্মার সাথে গেছে বাইরের দিকে। এদিকে এখন ভাজা হচ্ছে চিংড়ি। মাছ হয়ে গেছে, শাক হয়েছে, আর করলা আছে, আলু, পেঁয়াজ, বেগুন, এটা সব কিছু দিয়ে হবে একটা সর্ষে দিয়ে চচ্চড়ির মতো। আর ডাল হবে এখনও। চলো, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। আর এই দুদিন এখন যা অসুবিধা হচ্ছে, টাইম কলে একদম জল দিচ্ছে না, খুব কষ্ট। আমাদের তো বাড়িতে নিজের কল নেই, সরকারি একটা পাড়াতে কল আছে, এটা থেকে জল আনতে হচ্ছে। আর টাইম কলে এই কদিন থেকে এরকম ডিস্টার্ব করছে। তোমরা তো জানোই যে আমাদের নামি টাইম কল, টাইমে তো কোনো জল নেই, প্রতিদিন জলও দেয় না। আর চিংড়িটা ভাজা হয়ে গেল, এবার আমি এটা বসিয়ে দিলাম, সব কিছু ভালোভাবে ভেজে নেব। আর এখানে আছে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। এইদিকে ওর বাবা নিয়ে এসছে আইসক্রিম, তো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, ওর বাবাকে খাইয়ে দিচ্ছে, দেখছো? দারুণ টেস্ট। টেস্ট কেমন ওটা? কেমন টেস্ট রে আইসক্রিমটা? ওর পায়ে পড়ে গেছে। ঠিক আছে, না মুছে দিয়েছি, খাও খাও, ঠিক আছে। মেয়েকে তো রেডি করে দিচ্ছে, এখন বাবার সাথে যাচ্ছে দোকানে, কয়েকটা জিনিস কেনার আছে। চলো আমরা দোকান থেকে ঘুরে আসি, দেখো আমরা কি নিয়ে আসি। অনেকক্ষণ না তোমাদের সাথে কথা হয়নি, আবার চলে এসেছি রান্নাঘরে। আর সন্ধ্যাতে এখন তো ওয়েদারটা খুব ভালো করে দিয়েছে, বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়লেই তো মনে হয় কী খাবো কী খাবো। এদিকে রয়েছে চিকেন, তাই এটাতে ভাবছি চিকেন পকোড়া করব। কি দিলাম তোমাদেরকে দেখানো হলো না। এখানে দিয়েছে অল্প আদা রসুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, সব কিছু দেওয়া হয়েছে। আর আমি এখানে নিয়ে চলে এসেছি কর্নফ্লাওয়ার। এদিকে ওরা বাবা মেয়ে চলে এসছে, দেখি দেখি, দাও দাও দাও, আমাকে দাও। ভিজে গেল নাকি গো বাবা রে, বেটুকে ভিজেও না গো। ডিমটা তোমরা জানো বাবা খায় না চিকেন, তাই বাবার জন্য এমনি পেঁয়াজ বেসন দিয়ে পকোড়া করে দেবো। একদম আমি সব কিছু রেডি করে নিচ্ছি, এটার মধ্যে এবার ডিম দিয়ে দিলেই হয়ে যাবে। কিছুক্ষণ একটু থাক, আগে এটা ভেজে নিই। পকোড়া করার জন্য একদম রেডি, সব কিছু দিয়ে দিয়েছি। বাবার জন্য অল্প করে দিই। পকোড়া বা এরকম ভাজাভুজি করার আগে একটু গরম তেল দিয়ে দেবে, আরও ভালো মুচমুচে হয়। ওই জন্য দিয়ে দিলাম আমি কিন্তু পকোড়ার মধ্যে কুসুম দিই, আজকে আর দেওয়া হলো না, একটু তাড়াহুড়ো আছে। পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিলাম, ডিমটা দিয়ে দেবো। আর এটা একবারে কমপ্লিট করে ডিমটা ফাটিয়ে নিলাম, এটা যাবে চিকেন পকোড়ায়। চাপাবে না পকোড়াটা হলুদটা কম হয়েছে। এটা আমার মনুর জন্য হচ্ছে ঝাল ছাড়া, আর একটা আমার মিস হয়ে গেছে। তোমরা কিন্তু এটার মধ্যে লঙ্কা গুঁড়ো দেবে, তার লাল লাল খুব সুন্দর কালারটা হয়। আমার সেই কালারটা আসবে না, কিচ্ছু করার নেই, কি আর করা যাবে। এটাকে দোকানও পাঠিয়েছিলাম, কিন্তু তাও আমার মনে নেই, কি আর হবে। হলুদ হলুদ কালার।
আমার মেয়ের পকোড়া রেডি, দিয়ে আসি আমার মেয়েকে। আর আগে চাপ বসি দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে কফি বানানো, বরমশাই আজকে কফি খাওয়াবি। ও আজকে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে, গরম গরম কফি, তার সাথে চিকেন পকোড়া আর বৃষ্টি, কি সুন্দর ওয়েদার। কফি তো রেডি, দেখি তো মনে হচ্ছে ভালোই হয়েছে, দেখি খেয়ে কেমন হয়েছে। বরমশাই আমাকে টেস্ট করতে দিচ্ছে। সত্যি কফিটা অসাধারণ হয়েছে। আমার কফি খেতে খুব ভালো লাগে। এই ছোট্ট আমাদের রান্নাঘর, তাই ওকে পাঠিয়ে দিলাম। সব কিছুই হয়ে গেছে, এগুলো এবার আমি নিয়ে চলে যাব বাড়ি, একদম আমাদের ঘর কি। যা ছোট আমাদের রান্নাঘরটা গো, দুজন থাকলেই খুব অসুবিধাই হয়। একটু ভালো হয়েছে, কেমন হয়েছে দেখাই দাও তো সবাইকে। এমনি করতে পারে না, দারুন বলো, দারুন। এইদিকে এইদিকে ক্যামেরার দিকে দারুন। কই দেখি হ্যাঁ তুমি হাতটা তোমার খাওয়া হয়ে গেছে? চিকেন পকোড়া খাওয়া গেছে? হাত ধুই লিছ? দেখি দাও, দেখি দাও, হাত ধুয়েছে দেখিয়ে দাও। ওইদিকে ওইদিকে। আর মুখটা মুছলে? বাহ, চলো। খাওয়া দাওয়া তো হলো সন্ধ্যার, এখন এবার রাতে কি খাবো তার জোগাড় চলছে। এই গাটা মাখছি। আজকে মনু তো ওর বাবা রয়েছে, ওর বাবার সাথেই খেলা করছে। রুটি তো হয়ে গেছে আমার, আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছিলাম, রান্নাঘর থেকে শেষ করলাম। চলো তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। হলে পরের দিন আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা, বাই।